ফার্স্টে সবাইকে অনেক বেশি ধন্যবাদ এখানে আসার জন্য আমাদের অনুষ্ঠানে। সত্যি বলতে আমি অনেক বেশি গুছায় কথা বলতে পারি না, কারণ একটা গুছায় সিনেমা বানানোর চেষ্টা করতেছি। আর এই সিনেমাটা গুছায় যাদের জন্য বানাইতে পারতেছি সে দুইটা মানুষের নাম না বললেই নয়। আমাদের মেগা স্টার শাকিব ভাই, ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমার উপর বিশ্বাস রাখার জন্য। আর যে দুজন আজিম ভাই, শাহিদ আপু, থ্যাংক ইউ এতগুলো টাকা ইনভেস্ট করার জন্য। বিশ্বাস করি টাকাগুলো লস হবে না, জলে যাবে না। এবং সত্যি এরকম প্রডিউসার এবং ভাইয়া যেরকম সাপোর্ট দিচ্ছে, একটু আগে ম্যাম বললো যে আমি অনেক লাকি, সত্যি আমি অনেক লাকি। প্রথম সিনেমা আমাদের মেগা স্টারকে পাইছি আমি। ভাইয়া থ্যাংক ইউ আর শাহিদ আপু থ্যাংক ইউ সো মাচ। আর বরবাদের পাশে থাকবেন, আমার চেষ্টা থাকবে ভালো কিছু নির্মাণ করার জন্য। যদি ভালো কিছু হয় অ্যাপ্রিসিয়েট করবেন, পাশে থাকবেন, পাশে থাকলেই হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মাইক্রোফোনটা জাস্ট ভাইয়া ওই সাইডে দিতে হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনার স্বপ্ন পূরণ হোক সেই প্রত্যাশা। এবারে যাকে আমন্ত্রণ জানাবো, কি উপমায় যে আমি তাকে ডাকবো বুঝতে পারছি না। এইটুকু বলতে পারি যে নিজের যোগ্যতায়, নিজের সৌন্দর্যে, নিজের গুণে অনেকগুলো বছর বললে কি আবার রাগ করবে কিনা বুঝতে পারছি না। মানে তার যে ক্যারিয়ারের সময়টা, এই সময়টায় তার বৃহস্পতি তিনি তুঙ্গে রেখেছেন। এটার জন্য অন্য কেউ দায়ী না, নিজেই দায়ী। অর্থাৎ তিনি নিজের যোগ্যতায় এই পথ চলছেন। অসম্ভব সুন্দরী বিদ্যা সিনহা, প্লিজ মঞ্চে আসুন, আপনার কথা শুনবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা সবাই খুব এক্সাইটেড বরবাদের আজকে ফার্স্ট লুক নিয়ে। তো যাই হোক, আমি আছি লিলির পক্ষ থেকে, আমি লিলির অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছি এবং আমরা সবাই আসলে অনেক হ্যাপি বরবাদের সাথে যুক্ত হতে পেরে। সো খুবই ভালো লাগছে আজকে লিলময় দিন এবং সাথে বরবাদ একসাথে আছে। আর বরবাদ নিয়ে আসলে কি বলবো, লিলির যেমন আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমাদের শাকিব ভাইও কিন্তু লিলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো আমি শিওর যে ভাইয়াও খুব এক্সাইটেড, কারণ তার নিজের ব্র্যান্ড বরবাদের সাথে যুক্ত হয়েছে তাই। এবং এবার ঈদের সব থেকে বড় ছবি আসলে বরবাদ। তো আমরা সবাই আসলে খুবই আগ্রহ নিয়ে বসে আছি যে কবে দেখতে পারবো। তো আমার মনে হয় যে এবারকার ঈদ আমাদের সবার জন্য খুব ভালো যাবে এই, এবং অনেক অনেক শুভকামনা বরবাদের জন্য। থ্যাংক ইউ। দাঁড়ানোর জায়গা নেই, আমার অবস্থাটা একবার চিন্তা করেন। যদিও আপনারা বলেছেন যে আমার জন্য আপনারা রয়ে গেছেন, এই জন্য আমি অশেষ কৃতজ্ঞ আপনাদের প্রতি। বাইরে এখন একটা ছোট্ট গল্প বলবো। কক্সবাজার থেকে শো করে ফিরছি, এয়ারপোর্টে দেখা হলো আমাদের চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে, ফুল ফ্যামিলি। তো পরে আমি দেখি আমারও খুব তাড়া, তো সিয়াম ভাইয়া যাবেন তার এক কলিগের বাবাকে দেখতে, আমি ভুল না করলে, ভুল হতে পারে গল্প, ইউনাইটেড হসপিটালে। তো তিনি আমাকে বললেন যে তাহলে আমি ড্রপ করছি। ভাবিও ছিলেন, ভাবি আরেকটা গাড়িতে গেলেন, আমি সিয়াম ভাইয়ের সঙ্গে আসলাম। তখন গল্প শুনলাম যে তিনি ইন্ডিয়া থেকে সম্ভবত শুটিং শেষ করে এসে বাসায় ফেরেননি। তিনি আসলে ফ্যামিলিকে টাইম দেওয়ার জন্য কক্সবাজারে গেছেন, কারণ ভাবির, অবনী ভাবির কোনো ফ্রেন্ড বা সবাই মিলে যাওয়ার কথা, সে একটু মন খারাপ করতো। এই মানুষটা শুধুমাত্র ফ্যামিলির কথা ভাবেন না, আমাদের সবার কথা ভাবেন। ব্যক্তি সিয়াম আহমেদকে আমি খুব পছন্দ করি এবং অসম্ভব ভালো মানুষ। তো আমি বললে এক কেন্দ্রিক শোনায়, আমরা খুব ভালোবাসি। সো আমার মনে হয় যে সেই ভালো মানুষটিকে আমরা এবার ইনভাইট করতে পারি। এবং আমাদের মেগাস্টার শাকিব খান কিন্তু সব ভালো ভালো তারকা এবং মানুষদেরকে এই রিমার হার্লেনের সঙ্গে যুক্ত করেছেন, একটা বড় বৃহৎ পরিবার তৈরি করেছেন। এই পরিবার আরো বড় হবে দিনকে দিন। এবার আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের ভালোবাসার চিত্রনায়ক মডেল সিয়াম আহমেদকে, প্লিজ আসুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটু কথাবার্তা বলেন, আপনারা এত মানুষ সামনে, কেমন আছেন সবাই? এনার্জি ঠিকঠাক আছে? আমি সকাল 6:30 থেকে শুটিং করে একটা ব্রেক নিয়ে আজকে প্রোগ্রামে আসলাম। তার কারণ হচ্ছে আজকের প্রোগ্রামটা আমাদের রিমার্ক হার্লেন ফ্যামিলির জন্য শুধুমাত্র স্পেশাল না, আর একটা বড় স্পেশাল কারণ হচ্ছে যে আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, সেই ইন্ডাস্ট্রির যে অগ্রজ, সেই ইন্ডাস্ট্রির যে আমাদের, আমি বলবো যে এখন আসলে উনি গার্জিয়ান এবং আমাদের সবার ভালোবাসার মানুষ, আমাদের ভাইয়া শাকিব ভাইয়ার সবচেয়ে স্পেশাল একটা কাজ আমি বলবো। সেটা বাদ দিলেও আজকে আরেকটা কারণে সেটা স্পেশাল, কারণ একজন ডিরেক্টরের প্রথম ছবি। এটা আরো স্পেশাল কারণ প্রডিউসারের ফার্স্ট ফিল্ম, ইফ আই এম নট রং। সো আমি শাকিব ভাইয়ার জন্য
আমরা সবসময় সব জায়গাতেই আসলে বলি, এটা আপনারা কোয়েশ্চেন করেন আমাদেরকে, সামহাও কোনো না কোনো কথা বলতে গেলে তাকে আমরা জড়িয়ে ফেলি। আপনারা চান যে তার ব্যাপারে কথা হোক, আমরা চাই যে তাকে রিলেটেড কিছু কথা আমরা বলি, শেয়ার করি, কারণ এই গ্যাপটা না আসলে অন্যরকম ছিল, যেটা আমার মনে হয় যে রিমা খারলান, শাকিব ভাইয়ার এই ফ্যামিলির মাধ্যমে আমরা অনেকটা পূরণ করতে পেরেছি। সো থ্যাংক ইউ শাকিব ভাইয়া, ভাইয়ার জন্য একটা ক্ল্যাপ হোক। অ্যান্ড মেহেদি ভাই, বেস্ট অফ লাক। আমি নিজে যখন আমার প্রথম চলচ্চিত্রে অভিনয় করি তখন আমি একজন ফার্স্ট টাইম ফিল্ম ডিরেক্টরের সাথে অভিনয় করেছি, মানে পুরোটা সেটে তার সাথেই অভিনয় করেছি। নায়িকা আমাদের সাথে ছিলেন কিন্তু তার সাথেই আমার বেশি অভিনয় ছিল। তো আমি জানি যে প্রত্যেকটা মোমেন্ট কত স্পেশাল একজন ডিরেক্টরের প্রথম ছবি। আপনার জন্য আমার অনেক অনেক ভালোবাসা থাকলো, আপনার জন্য অনেক দোয়া থাকলো, কারণ বাংলাদেশে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির আসলে ভালো ডিরেক্টর ডেফিনেটলি দরকার, যারা ফিল্ম নিয়ে ভাবেন, যারা ফিল্মকে ওন করেন, যেভাবে শাকিব ভাই তার ফিল্মগুলোকে ওন করেন এবং সেভাবে আমাদেরকে প্রেজেন্ট করছেন। সো আই ক্যানট ওয়েট টু সি মেগা ব্লকবাস্টার লোডিং। এবং আমাদের রিমা খারলান ফ্যামিলি বরবাদের সাথে যুক্ত আছে, আমি এটাতে খুব খুশি। আমি এটা ভেবেও খুশি যে এই ঈদে ইনশাল্লাহ আমরা বেশ কিছু ভালো ছবি দেখতে পারবো। এবং যখন এইরকম বড় হাইপ ক্রিয়েট করা ছবিগুলো আসে, যখন শাকিবের ছবি আসে, সাথে বাকিদের ছবি আসে, এটা ডেফিনেটলি ইটস আ প্লাস পয়েন্ট ফর দ্য ইন্ডাস্ট্রি। কারণ ইন্ডাস্ট্রি তখন একটা এক্সট্রা মাইলেজ পায়, তখন একটা এক্সট্রা গ্রোথ পায়, অডিয়েন্সরা ছবি দেখার জন্য এক্সট্রা ভাবে ইন্টারেস্টেড থাকে যে এইবার কি হবে। আমি যারা যারা আসবেন ইনশাল্লাহ ঈদে প্রত্যেককে শুভকামনা জানাই। এখন বড় ভাইয়ের ছবি, সো বড় ভাইকে একটু আলাদাভাবে শুভকামনা জানাতেই হবে, এটা তার প্রাপ্য এবং এটা আমাদের ভালোবাসা। আমাদের ফ্যামিলির পক্ষ থেকে বরবাদ টিমকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সবার দোয়া ইনশাল্লাহ একটা মেগা ব্লকবাস্টার লোড হতে যাচ্ছে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আর অনেক বছর হয়ে গেছে, এখন শুধুমাত্র চিত্রনায়ক বললেই হবে, মডেল না বললেও চলে। থ্যাংক ইউ। আর বলবো না, কোনো অসুবিধা নেই। বাট এবারে বরবাদ হবার পালা। এবার যাকে আমন্ত্রণ জানাবো, আপনারা বুঝতেই পারছেন কাকে আমন্ত্রণ জানাবো। আমি সময় নেবো না, দুপুরের খাবারের সময় পার হয়ে গেছে, দুপুরের খাবার দিতে হবে সবাইকে আমাদের একসঙ্গে। তো এবার আমন্ত্রণ জানাতে চাই যার জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, এবং যিনি থাকলে আমরা আসলে সবকিছু ভুলে যাই। সবাই রাগ হচ্ছিলেন চলে যাবেন, তিনি আসা মাত্র সব ভুল, কারণ তাকে আমরা ভালোবাসি এবং সেই ভালোবাসা তিনি অর্জন করেছেন। তিনি আসলেই বাংলার তুফান, আসলেই তিনি আমাদের মেগাস্টার, এবং সামনে কি তাণ্ডব ঘটাবেন আমরা জানি না, এবং বরবাদ হতে চাই আমরা তার ভালোবাসায়। সো এবার আমন্ত্রণ জানাতে চাই আওয়ার ভেরি ওন মেগাস্টার, দ্য অনারেবল ডিরেক্টর অফ রিমা খারলান, আর কেউ নন, শাকিব খান। আসসালামু আলাইকুম। আমাকে যখন বলছিল আমার স্টেজ রেডি হচ্ছিল, একটা সবার জন্য চমৎকার একটা গ্র্যান্ড প্রোগ্রামের আয়োজন করা হচ্ছিল, একটু বিলম্ব হচ্ছিল, আমাকে অনেকেই বলছিল যে ভাইয়া লেট হয়ে যাচ্ছে, মেবি সবাই চলে যাবে, এর মধ্যে অনেকেই কিন্তু চলে যাবে জার্নালিস্টরা। বাট আমি তখন বলেছিলাম যে মানুষগুলো আমাকে ভালোবাসে, এবং আমি জানি যে আমার দেশের সমস্ত গণমাধ্যম কর্মীরা সকলেই আমাকে অত্যন্ত ভালোবাসে, কারণ তাদের সাথেই আমার পথ চলা এতগুলো বছর। এবং আমার প্রতিটা শুভক্ষণে আমি তাদেরকে সাথে নিয়েই আমি যাত্রাটা শুরু করেছি। আজ আমি যেমন খুব এক্সাইটেড, ভীষণ রকম এক্সাইটেড, এবং আমার এক্সাইটমেন্টটা আজকে একদম ডাবল এক্সাইটমেন্ট। বিকজ আপনারা সকলেই জানেন যে এখনকার সময়ের দেশেরা এবং দেশের মানুষের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড লিলি যুক্ত হয়েছে অলরেডি। দেশের মানুষের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড লিলি যুক্ত হয়েছে আমার সিনেমা
বরবাদের সঙ্গে। এবং আমি খুব আনন্দিত যে বরবাদকে সবাই আপনারা এত ভালোবাসেন। কালকে শুধু নামটা ডিক্লেয়ার হয়েছে, কালকে শুধু একটা ছোট্ট পোস্ট করেছি, আগামীকাল দুপুরে আসছে বরবাদের ফার্স্ট লুক, স্পেশাল লুক। আই থিঙ্ক এমন ভাবে প্রেজেন্ট আমাকে এর আগে কেউ করেনি, এমন চমৎকার একটা মোশন পোস্টারের মাধ্যমে, যেটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড। আমি আমার প্রোডিউসার শেরিন ম্যাডামকেও বলেছিলাম যে একটু কি দেখা যাবে, এক ঝলক আমাকে কোনোরকম একটু দেখিয়ে বলো, ফাইনালটা দেখাবো না। তো ফাইনালটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড। আমি হৃদয়কে অনেকবার পটানোর চেষ্টা করেছি, ভাই আমাকে তো পাঠা, আমি তো ছবির হিরোই। আচ্ছা ভাইয়া, ছবির নাম বরবাদ, নাম ট্রেন্ডিং এ, সে বরবাদ নাম নিয়েই থাকেন, বাকিটা ওখানে দেখাবো। সো সকলের মতো বরবাদের ফার্স্ট লুক দেখার জন্য আমিও খুব এক্সাইটেড। এবং একটু আগেই বলেছি যে, আর মিম যেটা বললো যে লিলি আমিও ব্র্যান্ড অ্যাম্বাসেডার। অ্যাকচুয়ালি আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার না লিলির, মিমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার। বেসিক্যালি রিমার্কের সব ব্র্যান্ডই তো আমাকে দেখতে হয়, কিন্তু স্পেশালি লিলি ব্র্যান্ডটা আমি দেখি। সো সেই সেন্স আপনারা বলতেই পারে, বা মিম বা সবাই বলতেই পারে যে লিলি হচ্ছে আমার ব্র্যান্ড। বিকজ লিলি আমি এই জন্য দেখি যে লিলি ব্র্যান্ডটা আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড, এবং লিলি ব্র্যান্ডের এতগুলো এসকিউ, এতগুলো প্রোডাক্ট, এবং ইতিমধ্যে আমি খুব আনন্দিত যে আমার এই ব্র্যান্ড লিলিকে দেশের মানুষ এত ভালোবাসা দিয়েছে। সেই ভালোবাসায় লিলি এখন এক্সপোর্ট হবে আমেরিকায়, ফিলিপাইনে, থাইল্যান্ডে। সো একটা দেখো, আজকে আমি কোনো পেজের পড়া, আমার কোম্পানি রিমার্ক হার্লেনের কোনো কিছু নিয়ে বা কোনো কিছু, মানে আমার খুব এক্সাইটমেন্টের জায়গাটা, আমি কোনো লেখাঝোকা, কোনো গদবাঁধা কথার মধ্যে আমি থাকতে পারছি না। আমার কোম্পানি রিমার্ক হার্লেন, আমাদের সকলের ভালোবাসার কোম্পানি রিমার্ক হার্লেন, এখানে যারা উপস্থিত হয়েছে, যে সিয়াম আহমেদ, আপনাদের সকলের ভালোবাসার সুপারস্টার, বিদ্যাসির আমিম, আরেক লেডি সুপারস্টার, এই পিচ্ছি দিঘি আছে, এখন তো অনেক বড় হয়ে গেছে। তারপর শবনম ফারিয়া, আমার খুব পছন্দের একজন নাটকের শিল্পী। তারপর মিম মান্তাসা। এখানে তো মানে সবসময় আপনারা দেখেছেন যে রিমার্ক হার্লেনকে সবাই, মানে এর আগে যতগুলো প্রোগ্রাম আপনারা দেখেছেন, যে দেশের সব তারকারাও যেভাবে ওন করে, আসলে রিমার্ক হার্লেন একা আমাদের রিমার্ক পরিবারের কোনো প্রতিষ্ঠান নয়। রিমার্ক হার্লেন আমি এবং আমার রিমার্ক পরিবারের প্রত্যেকটা মানুষ, আমাদের চেয়ারম্যান স্যার থেকে শুরু করে আমাদের সব বোর্ড অফ মেম্বাররা, এবং রিমার্ক পরিবারের সকল মানুষ যারা আমাদের ফ্যাক্টরিতে অক্লান্ত পরিশ্রম করে, যারা আমাদের মার্কেটিং এ অক্লান্ত পরিশ্রম করে, যারা আমাদের রিমার্কের অফিস সামলায়, প্রত্যেকটা মানুষ ফিল করে এটা আমাদের রিমার্ক হার্লেন। এবং সেই সাথে আমি খুব আনন্দিত, আমার সমস্ত সুপারস্টাররা ফিল করে আমাদের রিমার্ক হার্লেন। এবং আমি আরো আনন্দিত, শুধু রিমার্ক পরিবার এখানেই সীমাবদ্ধ নয়, দেশের প্রত্যেকটা মানুষ ফিল করে রিমার্ক হার্লেন আমাদের কোম্পানি। দেশের প্রত্যেকটা মানুষ ফিল করে যে রিমার্ক পরিবার, আমরা সবাই রিমার্ক পরিবার, এই কোম্পানিটা আমাদের। এই যে ভালোবাসা রিমার্কের প্রতি দেখিয়েছে, দ্যাটস ওয়াই রিমার্ক হার্লেন এত ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি হয়েছে। এটা সকল দেশের মানুষের ভালোবাসাই হয়েছে। এবং দেশ বিদেশেও যারা আছে এত ভালোবাসা দেখাচ্ছে, এত ভালোবাসা দেখিয়েছে রিমার্ক হার্লেনকে, এবং দেখিয়েই যাচ্ছে। ভালোবাসা দিনকে দিন বেড়েই যাচ্ছে, দেশের গণ্ডি পেরিয়ে, দেশের বাইরে, এই দেশ থেকে ও দেশ, ও দেশ থেকে ও দেশ, উন্নত সকল দেশে ছড়িয়ে যাচ্ছে রিমার্ক হার্লেনের নাম। তো এই ভালোবাসা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং একদিন পৃথিবীর যে কোনায় দাঁড়িয়ে আছে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া মহাদেশ, যে মহাদেশে যে প্রান্তেই দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা মানুষ গর্ব করে বলবে, প্রত্যেকটা বাঙালি গর্ব করে বলবে যে এটা আমাদের
আমাদের রিমার্ক হারলেন। সরি, আমি আবারও এখন ধন্যবাদ জানাতে চাই মেহেদী হাসান হৃদয়কে। অ্যাকচুয়ালি ও আমাকে নেয়, মানে আমি ওকে নেইনি, ওই আমাকে নিয়েছে। মেহেদী হাসান হৃদয়ই আমাকে কাস্ট করেছে, বিকজ আমি সেই সেম প্রিয়তমার মতো একটা অনেকদিন নতুন একজন ডিরেক্টর নাটক বানিয়েছে, ওকে ফাইন, ঠিক আছে, আমাকে একটু গল্প শোনাতে চায়। আমি একদিন বলেছি যে ওকে ফাইন, ঠিক আছে, আসো। আমি কোথায় যেন বেরিয়ে যাবো, বললাম যে সময় হচ্ছে 15 মিনিট, শুধু লাইন আপটা বললেই হবে ভাই, হয়ে যাবে। সে লাইন আপটা বলেছে এবং আমি যেখানে বেরিয়ে যাওয়ার কথা সেখানে আমি বলছি যে আমি আসছি, তারপরে কি বলো। এত চমৎকার গল্পের ছবি বরবাদ। এবং আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার কি প্রডিউসার আছে, মানে ফাইন্যান্সার আছে নাকি আমি দেব, বললো যে ভাইয়া আমি আপনাকে এইটুকু বলতে পারি, আপনার এ যাবৎ ক্যারিয়ারের যত সিনেমা হয়েছে তার চাইতেও যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আমার সিনেমা করবেন না। বিকজ আমার বরবাদ সিনেমাটার আপনি নিশ্চয়ই বুঝেছেন যে এটার স্কেলটা কত বড়, লার্জার স্কেলের একটা সিনেমা। আমার বিশ্বাস যে আজকে আমি বিগত যত সিনেমাই করেছি সব তুফানে উড়িয়ে দিয়েছি, আগামীতে তছনছ হবে, বাট আজকের এই ভালোবাসার বরবাদের জোয়ারে দেশ বিদেশে থাকা যত বাঙালি আছে, আমি শুধু বাংলাদেশি বলবো না, যত বাঙালি আছে, বিকজ আপনারা জানেন যে আপনাদের ভালোবাসার শাকিব খান শুধু গণিতে এখন আটকে নেই। দেশ বিদেশের যত ডিস্ট্রিবিউটার আছে, আপনারা জানেন যে আমাদের সিনেমা এখন প্রত্যেকটা মহাদেশেই অনেক লার্জার স্কেলে রিলিজ হচ্ছে এবং খুব অচিরেই সে যে বলেছিলাম 100 কোটি, 100 কোটি, 200 কোটি, সেই ক্লাবেও যাবে। আমার বিশ্বাস যে যত ডিস্ট্রিবিউটর, যত বাঙালি লুকিয়ে আছে পুরো পৃথিবীতে ছড়িয়ে, প্রত্যেকটা বাঙালি দেখার জন্য আগ্রহ অপেক্ষা করছে এবং প্রত্যেকে ভালোবাসবে যে ওয়াও, এটাই আমাদের সিনেমা, দেখো সিনেমা কত দূরে গিয়েছে। শুধু মুখে মুখেই না, কাজে কর্মে এই সিনেমাটা কত দূরে গিয়েছে। থ্যাংক ইউ শেরিন ম্যাডাম, আমার উপর বিশ্বাস রেখে এত বড় একটা সিনেমা বানিয়েছেন। আর সিনসিয়ারিটি, আমরা শিল্পী, সিয়াম, আমরা তো সকলেই শিল্পী, আমরা চেষ্টা করি সবসময় আমাদের সর্বোচ্চটা দিয়ে একটা ভালো কাজ করার চেষ্টা করে যাই। আর আমি তো সবসময় আমার দায়িত্বটা মনে হয় একটু বেশি আমার কাছে মনে হয়, বিকজ আমার কাছে মনে হয় যে আমাকে ফেল করা যাবে না, আমাকে উইন করতেই হবে, আমাকে নতুন কোনো রাস্তা বের করতেই হবে। যেই রাস্তায় চলবে আমার পেছনের সবাই, যেই রাস্তায় চলবে সিয়াম, যেই রাস্তায় চলবে আজকে যেই ছেলেটা নতুন এসেছে, আজকে যেই মেয়েটা নতুন এসেছে, ওর পথ চলাটাকে আমি আরো ইজি করে দিয়ে যেতে চাই। বিশ্ব জয় করেছে শাহরুখ খান, তার পেছনে রণবীরও সেই সুবিধা নিয়ে যাচ্ছে। এটাই সিস্টেম, এটাই আসলে হয়। আজকে যদি একটা রাস্তা ভালো ইন্টারন্যাশনাল গ্লোবালি একটা বড় রাস্তা ক্রিয়েট করতে পারি, একটা পজিশন ক্রিয়েট করতে পারি, সেই পথেই হাঁটবে পরবর্তী জেনারেশন। সো আমি আর লেট করতে চাই না ভাই, আমি খুবই এক্সাইটেড। আমি আবারও বলছি, আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার রিমার্ক পরিবারকে। তারা আসলে ভালোবাসার থেকেই আজকে এই বরবাদের সাথে যুক্ত হয়েছে এবং আমার পছন্দের ব্র্যান্ড লিলি, আমার পছন্দের সিনেমা বরবাদের সাথে যুক্ত হয়েছে, এটা আমার ডাবল ভালোবাসা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ এই বাড়িতে শুধু দেশেই নয়, যেখানে যেখানে বরবাদ যাবে, প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা জায়গায় ইনশাআল্লাহ সবাইকে ভালোবাসার জোয়ারে বরবাদ করে নতুন এক রেকর্ড করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ। চলুন এবার দেখি প্লিজ, আর লেট করতে পারবো না। এই বসি ভাই, বসি।
যেভাবে মনে করছে মিনিমাম ফোকাস পাবেন জুম করে ইজি থাকলে ভাই একটা জোরে করো তাহলে হবে। ফ্রিল্যান্স থেকে আসে এগুলো কোনো বিষয় না। প্রিয় দর্শক, এবার সেই মাহেন্দ্রক্ষণ এবার উন্মোচিত হবে বরবাদ সিনেমার পোস্টার। আমরা একটু পর্দায় চোখ রাখবো। লেটস হ্যাভ এ লুক। এক কথায় অনবদ্য, আমরা একটা গ্রুপ ছবি নিতে পারি নিশ্চয়ই। আরেকটা হ্যাঁ, মেন পোস্টারটা বের হোক, মেন পোস্টারটা আমরা দেখবো, তারপর আমরা আসলে গ্রুপ ছবিটা তুলে আজকের আয়োজন শেষ করবো। লাইটস অফ হবে, লাইটস অফ। Five, four, three, two, one. আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বরবাদ টিম, মেগাস্টার শাকিব খান, সিয়াম আহমেদ, বিকাশ মন্দির, স্বপ্ন ফারিয়াল, দিঘি, মিমান্তা সাহেব, সেই সাথে সুমি আপু এবং আরও যারা যারা রয়েছেন, অর্থাৎ আমাদের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, আজিম হারুন, সিদ্ধান্ত সিং, আমি সবাইকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। একটা গ্রুপ ছবি হবে বরবাদ টিমের। এই সব বসে না এই সামনে বসা যায় বাবুরা এই জন্য বসেন না। আমরা কিন্তু ক্যামেরার সামনে চলে যাবো, কিন্তু আমরা কিন্তু ক্যামেরার সামনে চলে যাবো, আমরা কিন্তু ক্যামেরার সামনে চলে যাবো। সামনে কেউ আসবেন না, আমাদের তাপনটা কিন্তু জানে না কেউ। বসে ছবি তোলার জন্য বাকিদেরকে সুযোগ দিন। আমরা কিন্তু ক্যামেরার সামনে চলে যাবো।
আপনি সামনে থেকে বসেন ভাই। কোয়াইট কোয়াইট কোয়াইট, সামনে সব একটু বসুন না কাইন্ডলি প্লিজ। আরেকবার সবার মুখে হাসি রাখবে, হাসি রাখবে, হাসি রাখতে হবে। একটা আরেকবার একটা জোরে করতালি হোক, বরবাদ পৌঁছ এমনি চলে আসবে। সামনে একটু বসেন না কাইন্ডলি, আমার পেছনের ভাইদেরকে সুযোগ দেন। এই অনেক হয়েছে। এই আমরা কিন্তু ক্যামেরার সামনে চলে যাবো, কিন্তু একটা ছবি পাবো না, কিন্তু আমরা ক্যামেরার সামনে চলে যাবো, ফাইলিং করে। এক্সকিউজ মি, এই স্টুডেন্ট কিছু দেন গালাগালি করে ঠিক আছে। ভাই ব্যাপক ফুটেজ নেওয়া হয়েছে, এবার হয়েছে তো থামেন। আবার আগে গেছে একটু থামেন না, পেছনে লোক আছে, দল চলে যাবে। ভাইয়া আপনার মোবাইলটা বন্ধ করেন কাইন্ডলি, একটু নামান প্লিজ, সবাইকে সুযোগ দেন। হাই, শাকিব ভাই বরবাদ পোস্ট, আমি বরবাদ ক্লান্ত হয়ে পোস্ট। যাচ্ছি কথা বলতে বলতে। ভাইয়া এবার আপনিও থামেন, হয়েছে। আমি ঘরের মানুষ থেকে কিছু বলতেছি না। ওকে পেছনের ভিডিও হবে এবার, সবাই সরেন সামনে থেকে। বরবাদ পোস্ট, নতুন করে আবার বরবাদ পোস্ট দেন ভাই, কিছু করার নেই। বরবাদ পোস্ট। সবাই নতুন করে আরেকবার বরবাদ পোস্ট দিতে হবে, নতুন করে আরেকবার বরবাদ পোস্ট দিতে হবে। পেছনের ওনারা চোখ ইয়া নিবে, সাইলেন্ট পোস্ট। হ্যাঁ শাকিব ভাই বরবাদ পোস্ট। ওকে রেডি, 1 2 3 গো, যাই আরেকবার 2 3 গো। ওকে নেই ভিডিও। ভাই নিচে নামেন না কেন আপনি? এই ক্যামেরাটা কার এটা?